হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজ তোমাদের সাথে যে দিনকার ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল পয়লা বৈশাখের দিন। আর আজ সবাইকে কিন্তু সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি। যেমন পেখম প্রমাণ একটু লেটেই স্নান করে, কিন্তু আজকে ওদেরকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি। আর সাথে ওর পাপাকেও বলেছিলাম যে তাড়াতাড়ি স্নান করে নেবে, আর মা তো সকালেই স্নান করে নেয়। তো সবাইকে নতুন জামা কাপড় বের করে দিয়েছিলাম, সবাই নতুন জামা কাপড় পরেও নিয়েছে। আর এখন পেখম আর পেখমের পাপা গেল জিম সেন্টারে, কারণ আজকে জিম সেন্টারে হনুমান পুজো আছে, তো সেখানেই ওরা গেল। আর এই দিকে দেখো আমার প্রমাণ ছাদে উঠে গিয়ে দুটো পাইপ যেটা আমি রেখে দিয়েছিলাম অনেকটা দূরে, ও সেখান থেকে নিয়ে নিয়েছে। আর নিয়ে কি করছে না, দু হাতে নিয়ে এই দিক থেকে ওই দিক ছোটাছুটি করছে। আর ওইখানে যে ওই রডগুলো আছে না, ওগুলোতে ওর দিভাই ওরকম বাজিয়ে বাজিয়ে ওকে ছোট থেকে দেখিয়েছে, যেটার ফলে ও এখন ওই পাইপে করে ওগুলোতে আওয়াজ করছে আর টং টং করে আওয়াজ হচ্ছে। এই ছাদ গেছে পাইপ বইতে। কে পাপা? চল যা, পাপাকে ডেকে নিয়ে আয়। আর এইদিকে দেখো ওদের তিনজনকে বেশ সুন্দর করে বসিয়ে ভাবলাম ফটো তুলবো বলে ওদের তিনজনকে বসিয়ে দিয়েছি, কিন্তু ফটো কি তুলবো? প্রমাণকে ডাকলে প্রমাণ একবার তাকাচ্ছে, পেখম মুখ ঘুরিয়ে দিচ্ছে, আর পেখমকে তাকালে প্রমাণ ওর দিদুনের দিকে তাকিয়ে আছে। এইভাবেই ওরা তিনজন করছিল। তো অনেকক্ষণ পর আমি তবুও গোটা কয়েক ফটো তুলতে পেরেছি, না হলে তোমরা দেখতেই পারছো দুজনে ঠিক কী করছে। তো তারপরে পেখম চলে গেছিলো ওর পাপার স্কুটিটা নিয়ে একটু কেরামতি করতে। তো তখন ভাবলাম যে চলো, ওর কিন্তু ছোটোবেলায় নয়, দেশে আসার পর ওর স্কুটিতে বেশ সুন্দর করে ও পোজ দিচ্ছিল, আমি গোটা কয়েক ফটো তুলে রেখেছিলাম। তো এইবারেও ও স্কুটিতে যখন দাঁড়ায় তখন আমার মাথায় ক্লিক করে যায় যে ওর কটা ফটো খিচে রাখি। তো সেই জন্য ওকে বললাম যে বাবু তুমি স্কুটিটার মধ্যে দাঁড়াও, আমি তোমার কটা ফটো তুলে নিই। সেই জন্যে গোটা কয়েক ফটোও তুলে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়ে কোথা দিয়ে যে টাইমটা চলে গেল বুঝতেই পারলাম না। তারপর সন্ধে হয়ে যেতেই আবার রেডি হয়ে নিলাম জিম সেন্টারে যাওয়ার জন্য। যেহেতু দুপুরবেলায় যেতে পারিনি, তো এইবারে ভেবেছি চারজনে একসঙ্গে যাব, কারণ আজকে যেহেতু জিমের 1 বছর পূর্ণ হলো, সেই জন্য কেক কেটে সেলিব্রেশন হবে। আর এই ভিডিও ক্লিপটা আমি পেখমের পাপার ফোন থেকে নিয়েছি। পেখম জিম সেন্টারে গিয়ে কীরকম হারে উৎপাত করছিল, কারণ জিমের যে মাস্টার তার ছোট ছেলেটাও এসেছিল, তো তার সঙ্গেও ভীষণ মজা করেছে ওখানে গিয়ে। মজা বলতে উৎপাত যেটাকে বলে আর কি। বাবু এটা লাফাতে নেবে এটা হাই ওরম করে নয় সোনু। এই পড়ে যাবে বেটা। তো সন্ধেতে চলে তো গেছিলাম জিম সেন্টারে চারজনে মিলে, কিন্তু গিয়ে ভাবছিলাম যে কেন আমি এসেছি জিম সেন্টারে, আমার আসাটা নিশ্চয়ই ঠিক হয়নি। কেন বলো তো? কারণ পেখমের পাপা এমনিতেই আমাকে ঘরেতে সবসময় বলতে থাকে জিম জয়েন করার জন্য, একটু ব্যায়াম করার জন্য। তো আমি তো টাইমই পাই না, তো সেই জন্য আমি ঘরেতেই যতটুকু মেনটেন করা যায় সেরকমই করতে থাকি। কারণ জিমে যে যাব, বাড়ির সমস্ত কাজ, দুটো বাচ্চা, বাকি বাড়িতে নানান ধরনের কাজ আছে। যেমন হচ্ছে ধরো ছাদ বাগানের পরিচর্যা, তার উপরে আবার জমিতে গাছ লাগানো হয়েছে, সেখানে আবার জল ঢালা,
অনেকগুলো কাজ থাকে, যার ফলে না বাড়ি থেকে বেরোনোর নিজের জন্য যে টাইমটা, সেই টাইমটা আমি এখন আর পাই না। তো সেই জন্যে আমি কোথাও মানে বাড়ি থেকে শুধু দরকার হলে একটু বেরিয়ে যাই, আবার কাজ মিটাই চলে আসি। কারণ বাড়ির ভেতরে ঢুকে যাওয়া মানে আমার যেন আমি যেই দিকেই তাকাই সেই দিকেই আমার কাজ কাজ মনে হয়। তো সেই জন্য আর নিজের জন্য তো সেইভাবে টাইম বের করতে পারিই না। আর হচ্ছে ওখানে পৌঁছে যাওয়ার পর ওর পাপা সমস্ত মেশিনগুলো দেখাচ্ছিল আমাকে, আর মানে কোনটা কিভাবে ব্যবহার করে সেগুলো দেখিয়ে দিচ্ছিল। তো আমি মানে দেখছিলাম, কিছু করিনি, কিন্তু আমার পেখম যেন বলে না একটা জেনেটিক ব্যাপার থাকে। ওর পাপা যেমন মানে ব্যায়াম করতে বেশি ভালোবাসে আর কি, মানে অনেকে শখ থাকে, শখে মানে করে, আর অনেকে মানে কি বলবো, যে সবাই করছে দেখে করে। তো ওর বাবার মধ্যে সেটা নেই। তার জিম করতে ভালো লাগে, জিমে যেতে ভালো লাগে, না গেলে তার মন খারাপ হয়, এই রকম একটা ব্যাপার। আর আমি যেটা দেখলাম পেখমের মধ্যেও না ওর বাবার এই ব্যাপারটা আছে, কারণ ও এখন থেকেই ওর মানে ওটার প্রতি প্রচুর আকর্ষণ দেখতে পারছি। ও এত ছোট অথচ জিম সেন্টারে গিয়ে না প্রত্যেকটা মেশিন ও কোনোটাতেও হচ্ছে বাদ দেয়নি, শুধু বোধহয় বড় ডাম্বেলগুলোর বদলে ও ছোট ডাম্বেলগুলো নিয়ে করছিল। আর বাকি যতগুলো মেশিনে সেই মানে করা যায়, তো ও সেরকমভাবে না করার মতন করে অ্যাক্টিং করছিল আর কি। তো ওর পাপা বলছিল লেগে যাবে বাবু, নেমে পড়ো, কিন্তু না, ও তো কিছুতেই নামবে না। আর এখন কীরকম গরম বলো তো, ও তার মধ্যেও সব কটা মানে করেছে আর কি, ও নিজের মতন করে করেছে, আর ঘেমে পুরো চান করে গেছিলো জানো। মানে এই দিক ওই দিক শুধু সারাক্ষণ তো ছুটাছুটি করছে। ও তো এমনিতেই একটু স্থির হয়ে বসে থাকতে বললে ওর তো মানে খুবই অসুবিধে। তো সেই জন্য ও এই দিক ওই দিক ছুটছে, সব কটা মেশিনে উঠে বসছে, মানে মানে কি যে করছে কি বলবো। আর আমি ওইখানে গিয়ে আমার নিজেকে না সত্যি বলছি ভীষণ একটা মানে কি বলবো অস্বস্তিকর লাগছিল। আমি ওখানে যাওয়ার পর মনে হচ্ছিল যে আমি কেন আজকে এলাম, কিন্তু আমি না গেলে পেখম আর প্রমাণ দুজনকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, পেখমের পাপার মানে তো সেই জন্যে আমি আরও গেছিলাম, না হলে হয়তো আমি যেতাম না। আর পেখমের পাপার ইচ্ছে ছিল কি প্রমাণকে একবার জিম সেন্টারটাতে নিয়ে যাবে, তো সেই জন্যেই আমার আরও বিশেষ করে যাওয়া। তো এই দেখেছো দেখেছো আমার পেখমের রানীর কাণ্ড। ও এই মেশিনটাতে ওরকম করছে, ওকে আমি কতবার বারণ করছিলাম যে বাবু উঠে পড়ো উঠে পড়ো, এটা তোমার জন্য নয়, এটা বড়দের জন্য। তো কে শোনে কার কথা, ওকে প্রত্যেকটা মেশিন চেক করতে হবে। মানে ওখানে যতজন ব্যায়াম করছিল, তো তারা যেই মেশিনগুলোতে যেইভাবে করছিল ও না তাদের দিকে ভালো করে দেখছিল, যা তারা উঠে যাচ্ছে ও সেখানে বসেছে, মানে ওগুলো ওদের মতন করে করার চেষ্টা করছিল আর কি। তো এই হচ্ছিল পেখম রানীর মানে জিম সেন্টারে ঢোকার পর অবস্থা। আর এই দিকে দেখো এবারে কেক সেলিব্রেশন হবে, কেকটা অনেকটা বড় হয়ে গেছে বলো। তো জিম মাস্টারকেও সবাই মিলে বলছিল যে এটা কি হলো, এত ছোট কেক এত ছোট কেক, কিন্তু না, ব্যাপারটা সেরকম না, বড় কেকই অর্ডার দেওয়া ছিল, কিন্তু যেই দোকানে অর্ডার দিয়েছিল আর কি সেখানে হচ্ছে মানে কিছু মিস্টেকের জন্য না কেকটা হচ্ছে আজকে অন্য কেক পাঠিয়ে দিয়েছে, চকলেট কেক অর্ডার করা ছিল, কিন্তু এই কেকটা চলে এসেছিলো। কিন্তু কি করা যাবে, কেকটা কাটা হয়েছিল ঠিক 10টা 15 মতন, তো দোকান বন্ধ করে দিয়ে অলরেডি চলে গেছিলো তারা, তাদের দিকে ফোন করে মানে যে বলবে, আর ওখান থেকে আসাটাও সম্ভব ছিল না যেহেতু, আর আমরাও সবাই বাড়ি চলে আসব। কেক হয়তো দিয়ে যেতেও দোকান খুলে, কিন্তু অনেকটা অসুবিধে হবে বলে আর কিছু হয়নি, তো ওই কেকটাই কাটা হয়েছিল। তো কেকটা কেটেছিল জিম মাস্টারের বড় ছেলে, আর ছোট ছেলে এই সন্ধ্যের সময় আসেনি, তো সে দুপুরে এসেছিল, পেখম তার সঙ্গেই খেলছিল দুপুরে, আর সন্ধ্যেতে বড় ছেলে কেকটা কাট করেছে। আর আমি না ঠিক জানি না, দাদার জিম সেন্টারটার নাম হচ্ছে SM জিম সেন্টার,
তো দাদার নাম হচ্ছে রমেশ দা, কিন্তু জিম সেন্টারের নাম হচ্ছে SM জিম। তো ওটার আমি ফুল ফর্ম ঠিক জানি না। আমি পেখমের পাপাকেও জিজ্ঞাসা করেছিলাম, তো সেও বলল ঠিক জানে না। ছেলের নামে জিম সেন্টারটা নাকি সেটাও বলতে পারছি না, কারণ ছেলের নামটাও জানি না। আর এই দিকে কেক কাটা হয়ে যাওয়ার পর আমার পেখম আর প্রমাণ কেক খাওয়াতে ব্যস্ত। প্রমাণ হচ্ছে কেক খায়নি, কিন্তু কেকের ওপরে যেই চকলেটের বলো বা ওই মানে কিছু এক মানে ছিল আর কি, সেগুলো একটু শক্ত মতন, তো সেগুলো খাচ্ছিল। আর পেখম কেক খেয়েছে, কারণ পেখমের তো মানে চকলেট কেক বলো, ভ্যানিলা কেক বলো, এগুলো খুব পছন্দের। তো এইদিকে আমি একটু জিম সেন্টারটার পুরোটা ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখা যাক, যদি কপালে থাকে তাহলে হয়তো ওই জিম সেন্টারের কখনো আমিও একজন মেম্বার হয়ে যাব। তো সবই উপরওয়ালা জানে, আমি জানি না কবে হচ্ছে জয়েন করতে পারবো। আপাতত এই জিম সেন্টারে গিয়ে একটু ভিডিও করে নিলাম। এখানেই এখনো পর্যন্ত স্টপ। তো তারপর দেখা যাক কি হয়, যদি নসিবে থাকে তাহলে জিম সেন্টারে জয়েন হয়তো আমিও হয়ে যেতে পারি। শখ তো আছে অনেক দিন থেকেই, কারণ চেন্নাই যখন পেখমের পাপা জিমে যেত, তো তখন আমারও ইচ্ছে হতো যে আমিও যাই। কিন্তু ওর পাপা যেই টাইমটাতে যেত না, সেই টাইমটাতে কোনো মেয়ে যেত না, সবাই ছেলে। তো সেই জন্য আমি যাইনি বা যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু এখানে যেহেতু বাড়ির সামনেই জিমটা হয়েছে, তো দেখা যাক প্রমাণ একটু বড় হয়ে গেলে, ওরা যখন দুজনেই স্কুল যাবে, তখন যদি টাইম পাই হয়তো তখন আমি জিম জয়েন করতে পারি। যেহেতু একটা শখ আছে, আর শখ মানে কি বলবো, থাকে যখন পূরণ করবার একটু সময় আসে না, তখন পূরণ করে নেওয়া উচিত। না হলে মনে একটা কেমন কিন্তু কিন্তু থেকে যায়। তো দেখা যাক পূরণ করতে পারি নাকি শখটা। আর এইদিকে দেখো, অনেকটাই কিন্তু রাত্রি হয়ে গেছিলো। এবারে পেখমের পাপা আমাকে তাড়া দিচ্ছিল যে চলো, কেক কাটা তো হয়ে গেছে, এবারে চলো বাড়ি যাই, কারণ বাড়ি গিয়েও আবার আমাকে রান্না করতে হবে। এটাই হচ্ছে মেন, জানো তো। 10টা বেজে গেছে, কিন্তু বাড়িতে গিয়ে বেশি কিছু রান্না মানে করব না। মানে আজকে রাত্রেবেলা মুড়ি খাওয়াই হবে, শুধু মুড়ি খাওয়ার জন্য কিছু একটা বানাতে হবে। আলুর তরকারি, নয়তো আলু ভাজা, নয়তো আলুর মানে কিছু একটা মানে বানাবো। তারপরে সবাই মিলে মুড়ি খেয়ে শুয়ে পড়বো। কারণ প্রমাণের যে খাবার, সেটা আমি অলরেডি বানিয়ে রেখেই এসেছি। ওর কোনো ঝামেলা নেই, কারণ ওর খাবারটা ওর দিদুনোকে খাইয়ে দেবে। শুধু আমাদের খাবারটাই গিয়ে বানাবো, চট করে মুড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো সবাইকে চলো, টাটা। হ্যাঁ, আমি জানি ক্যামেরা আপডেটের পর